কিভাবে আমি আলু পরোটা করে সংরক্ষণ করি ও সহজ পদ্ধতিতে বানিয়ে থাকি লোভনীয়ভাবে। আজ আমি ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তা আলু পরোটা বানানোর জন্য প্রথমে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়ে নিচ্ছি, এখন চুলে নিয়ে নিচ্ছি। এখন এটার সাথে আমি বেরেস্তা করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মানে আলু ভর্তা করতে যা যা লাগে এ টু জেড সব কিছু দিয়ে আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। এখানে একটু পাঁচফোড়ন দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য। আর এখানে আমি আটার জন্য একটু তেল, স্বাদ মতো লবণ দিয়ে আটাটা ডো করে নিব আস্তে আস্তে পানি দিয়ে গলিয়ে। তো এই যে আমি আটা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে প্রথমে একটু মথে নিচ্ছি, এখন পানি দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। এখন আমি এটাতে একটু ঘি দিয়ে ভালো করে মথে নেব। ঘিটা দিলে পরোটাটা নরম তুলতুলা থাকে আর ফুলকো ফুলকো হয়, সুন্দর হয়। এই কারণে আমি একটু ঘি দিয়ে এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমি চলে আসছি 10 মিনিট পরে। এই যে ডোটা করে নিব ছোট ছোট লিচি কেটে, এখন নিয়ে নিচ্ছি। লিচিটার ভিতরে এখন আমি আলুর পুরটা দিয়ে দিব। তো এই যে সবগুলা আমি এরকম করে লিচি কেটে নিচ্ছি। এখন আমি আলু ভর্তাটা এরকম করে নিয়ে নিয়ে ভিতরে একটু একটু করে দিয়ে দিব। তো এই আলু পরোটা খেতে যেমন সুস্বাদু ও বাচ্চারা এত পছন্দ করে, কোনো কিছুই লাগে না, শুধু শুধুই খেয়ে নেয়। আর এইভাবে করে সংরক্ষণ করে রেখে দিলে আপনারা যখন তখন ইচ্ছে করলেই পরোটাটা ছেঁকে খেতে পারেন আর সকালে টেনশন মুক্ত থাকতে পারেন। তো এই যে এরকম করে আমি পরোটা, নর্মাল পরোটা, আলু পরোটা সংরক্ষণ করে থাকি। তো আজকে আলু পরোটাটা দেখাবো, আরেকদিন নর্মাল পরোটা বানানো দেখাবো। তো দেখেন একটা রুটি আমি বানিয়ে নিচ্ছি, এরকম করে সবগুলা বানিয়ে নিচ্ছি। এখন একটা প্লেট নিয়ে নিচ্ছি আর আটার কাগজগুলো আমি এরকমভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এখন এই যে একটার উপরে একটা দিয়ে দিয়ে এরকম করে আমি রুটিগুলা সংরক্ষণ করে নিচ্ছি। আর একটা রুটি আপনাদের সাথে ছেঁকে শেয়ার করতেছি কতটা সুন্দর ও লোভনীয় হয়। তো দেখেন আমি একটু মচমচা করে ভেজে নিব হালকা তেল দিয়ে, বেশি একটা তেল দিব না। তো যে আমি পরোটাটা মাশাল্লাহ দেখেন ফুলকো ফুলকো সুন্দর হয়েছে। তা আপনাদের সাথে যদি ভালো লাগে এ টু জেড আপনারা ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন ও উৎসাহ দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আবার নেক্সট ভিডিও